বন্ধুরা, এখন বাজে বেলা 12টা, আর এই যে একটা ডাঁড়ার সাপ আমাদের বাড়ির মধ্যে ঢুকে গেছে। তো এটা আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, যেহেতু আমাদের বাড়িটায় প্রচুর জঙ্গল আছে আশেপাশে, তো সেখানেই থাকে। তো এই প্রথম বাড়ির মধ্যে ঢুকে গেছে, তারও কারণ হচ্ছে একটা একটা না দুটো বেজি ওকে মনে হয় তাড়া করেছে। এই যে দেখো, একটা ইঁদুর ধরে এনেছে, দেখছো এই যে বেজি, মনে হয় ও ইঁদুরটা খাচ্ছিল। তো ওই বেজিরা মনে হয় ওর মুখ থেকে ইঁদুরটা নিয়ে চলে এসেছে, আর ওর পেছন পেছন ওই বাগান থেকে চলে এসেছে বাড়ির মধ্যে, এই সামনেটায়। ও কিন্তু সচরাচর আর ঢোকে না, ও বাইরেই থাকে আমাদের বাড়ি। আবার পাশে রাস্তার উল্টো দিকে একটা বাড়ি আছে, ওদের বাড়িতে বাগান আছে, ওখানেই থাকে। প্রতি বছর এই সময় দেখা যায়। তো এবার তো বাড়িতে, আর তোমরা দুয়ে দেখতে পাচ্ছ লেজটা কত বড়, বিশাল বড় ওই ডাঁড়ার সাপটা, তো দেখেই ভয় লাগে। তো এমনি কিছু করে না, শুনেছি খুবই ভয় পায় একটুখানি তাড়ালে, খুবই শান্ত, কিন্তু দেখলেই তো ভয় লাগে, আর এত বড়। তো আমি তো দেখে ভয়ে ওপর থেকে আর নিচে নামছি না। এখন ওকে বার করব কীভাবে সেটাই চিন্তা করছি। আর বেজিগুলো যেভাবে ওকে তাড়া করেছে না, ও যেতে পারছে না। ও এইখানেই দেখো, এই যে তোমাদের দূর থেকে দেখাচ্ছি, দেখো এই মগ ছিল, বালতি ছিল, সব কটাকে লেজ দিয়ে উল্টেছে। আর এই যে এখানে দেখো লেজটা গুটিয়ে, আর ওই যে মুখটা উঁচু করে আছে, যাতে বেজিটা বোধহয় ওর মুখটাকে কামড়াতে না পারে মনে হয়, সেই জন্যে ও এরম করে আছে। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এটা বেশ বড়। আমার তো দেখেই ভয় লাগে, তো আমি দেখলে 2 দিন 3 দিন বাইরেই বেরোই না ওর ভয়ে। তো এই যে নড়ছেও না, কিছুই করছে না, আর একটু মুখে আওয়াজও করছে। আর বেজিগুলো দেখো এই যে ইঁদুরটাকে নিয়ে কি করছে, আর মাঝে মাঝে ওর কাছে যাচ্ছে আর ওকে তাড়া করছে, মুখটা ধরার জন্য। আর ও ওই মুখটা উপর করে আছে। আর একটা আওয়াজও করছে, গঁ গঁ করে একটা আওয়াজ করছে। তো আমরা আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, আমরা ওপর থেকে দেখছি, ভয় পাচ্ছি কাছে যেতে। তো এই যে এখন ও যাচ্ছে, এখন ওই পাশে এই যে জঙ্গল দিয়ে ও এখন পাঁচিল দিয়ে যাবে। এখন কী করে যাবে সেটাই, তার থেকে বড় কথা হয়েছে বেজিরা ওকে তাড়া করে দিচ্ছে না, ও আরও ভয় পেয়ে গেছে। সবারই তো ভয় আছে। এই যে এই জঙ্গলের এখান দিয়ে কিছু পাঁচিলে ওঠার তো এখানে জায়গা নেই, তবে এটা চলে গিয়েছিল। তো আমি 2 দিন পরে ভিডিওটা দিচ্ছি, একটু দেরি হয়ে গেল। তো এই যে দেখো এই জঙ্গলের মধ্যে ঢুকেছে, তো এখানেও বেজিরা আবার ওকে তাড়া করেছে, বেজিরা কিছুতেই যাচ্ছে না ওকে ছেড়ে। এই যে দেখো মাথাটা কেমন উঁচু করে যাচ্ছে, আর একটু গঁ গঁ করে আওয়াজ করছে, এই যে দেখো। আর বেজিগুলো ওর কাছে যাচ্ছে, আর উঁচু হয়ে হয়ে চেষ্টা করছে ওর মুখটাকে ধরার জন্য। আর ও সমানে সেই আওয়াজ করছে, আর বেজিরাও আওয়াজ করছে। এই যে দেখো এইভাবে ঘুরছে ফিরছে, আবার ওর কাছে চলে যাচ্ছে। আর ও মুখটা উঁচু করে, ওকে পালাতেই দিচ্ছে না, ও যে যাবে ওকে পালাতেই দিচ্ছে না। তো এই যে শেষমেশ এই পাঁচিলে উঠেছে। তো ওই পাশটা বাগান, ওইখানেই থাকে। আর এখানে আবার থেমে গেছে, তার কারণে এখানে গাছ আছে, তো গাছে প্রচুর পাখি আছে। তো এরা এইসব পাখির ডিম এইসবই খায় শুনেছি। তো সেই পাখির আওয়াজ শুনে এখানেই দাঁড়িয়ে গেছে। আর নড়ছেও না, তো ভয়ও লাগছে এই পাশটায় যদি আবার পড়ে যায়, আবার ওঠা তো মুশকিল হয়ে যাবে। তাই আমার বরকে বলেছিলাম যে একটুখানি জল দিয়ে দাও পাঁচিলে, আর দেখবে ওই পাশে চলে যাবে। তো ও তাই করেছিল। ও কী করেছিল, জল দিয়ে দিয়েছিল, ও ওই পাশে পড়ে গেছিলো। তো এটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়ি সামনে বাড়ি তো বললাম। আর প্রতি বছর এই সময় দেখা যায়, হয় আমাদের সামনে লিচু গাছ আছে বাড়ির সামনে, ওইখানে থাকে, ওই পাখি টাখি হয়তো ধরে খায়। আর তাছাড়া অন্য সময় দেখা যায় না। এটা আরও বড় ছিল, তো এখন একটু ছোট হয়েছে দেখছি। এক সময় দেখেছিলাম বিশাল বড়, তো দেখেই ভয় লাগে। আমার তো ভীষণ ভয় লাগে।